আরে ভাই, ইনফিনিক্স এটা আবার কি লঞ্চ করলো? এত স্লিম স্মার্টফোন। এর থিকনেস মাত্র 5.95 মিলিমিটার আর এর ওয়েট 155 গ্রাম। ফোনটার নাম ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। মার্কেটে একদম নিউ লঞ্চ হয়েছে। ফোনটা দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর 128 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে 22,000 টাকা। আর 256 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে 24,000 টাকা। এত পাতলা হওয়ার পরেও স্মার্টফোনটার বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এটা এতটাই হালকা ভাই, বিশ্বাস করেন হাতে না নিলে আপনি বুঝতেই পারবেন না। তবে মোটামুটি ভালোই শক্তপোক্ত বলা যায়। এটা ফাইবার গ্লাস দ্বারা তৈরি করা। ফোনের ব্যাক সাইডটা ম্যাট ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে। কর্নিয়া গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, সো এর জন্য ফোনটা ভাঙ্গার চান্স খুবই কম। এবারের বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করা যাক। আনবক্সিং করে ফার্স্টে স্মার্টফোনটি পাবেন। এরপরে রয়েছে একটা স্ক্রিন প্রোটেক্টর, একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার, একটা 45 ওয়াটের চার্জার এবং এর সাথে একটা ডেটা কেবল, একটি সিম খোলার পিন। এবার আসি এটা ডিসপ্লে নিয়ে। এটাতে 6.78 ইঞ্চির একটি 2K 144 Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 4500 নিট ব্রাইটনেস দেওয়া হয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটার রেসপন্স খুবই ভালো। আর এটা কিন্তু একদম কার্ভ প্যানেল, এবং অলওয়েজ আমার কাছে এরকম কার্ভ প্যানেল খুবই জোস লাগে। খুব জোস একটা লুক দেয়, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এটাকে ব্যবহার করে দেখেছি বিভিন্ন লাইটিং কন্ডিশনে, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। এখানে অ্যান্ড্রয়েড 15 রান হচ্ছে, এর সাথে আছে XOS 15 অপারেটিং সিস্টেম। আর এতে আপনি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সফটওয়্যার আপডেট পাচ্ছেন। প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200। এটি 6 ন্যানোমিটার একটি প্রসেসর। গেমিং এর দিক থেকেও মোটামুটি কিছুটা ড্রপ ফ্রেম দেখা যায়। এখানে কিছু গেম খেলে টেস্ট করে দেখা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অ্যাসফল্ট 9 খুব ভালোভাবে প্লে করতে পেরেছি, কোনো রকমের কোনো ফ্রেম ড্রপ আমরা পাইনি। অন্যদিকে পাবজিতে মোটামুটি টুকটাক ফ্রেম ড্রপ আমরা লক্ষ্য করেছি, তাছাড়াও গেমে কোনো ইস্যু ছিল না। খুবই ভালো প্লেব্যাক পেয়েছি আমরা। সারপ্রাইজিংলি ফোনটাতে তেমন কোনো হিটিং ইস্যু ছিল না, কারণ এখানে ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে কুলিং সিস্টেম খুবই ভালো এবং গেম বা মাল্টিটাস্কিংয়ের সময় ফোন হিট হয় না এবং এর পারফরমেন্স বজায় থাকে। এবার আসা যাক এর ক্যামেরা নিয়ে। ফোনটির ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল। এর একদম ইনবডি কোয়ালিটি আপনি দেখতেই পাচ্ছেন, খুবই ভালো কোয়ালিটি। পিকচার কোয়ালিটি ডে লাইটে অসাধারণ লেভেলে তুলতে পারে। ডাইনামিক রেঞ্জ, শার্পনেস ইত্যাদি খুব সুন্দরভাবে রাখে। ছবিগুলো তোলার পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আরো ইনহ্যান্স করে দেয়, যার ফলে খুবই শার্প লাগে এবং বেটার একটা রেজাল্ট দেয়। আমার কাছে